আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ঠিক আমার মতো ড্রাই ফ্রুটস খেতে একদম ভুলে যাও কোনো না কোনো কারণে। তো যাই হোক, আমারও সেরকমই হয়, রোজ ড্রাই ফ্রুটস নিয়ম করে একদম খাওয়া হয় না। এই যে মিক্সিডস ড্রাই ফ্রুটস এগুলো একদমই হয় না। তো যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে নিই, বেশ হেলদি হবে, আর রোজ যদি একটা কি দুটো করে খাওয়া যায় সেটাও বেশ ভালো হবে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে বানাই, চলো। তো তোমরা দেখলে আমি কি কি ড্রাই ফ্রুটস দিলাম, আর তার মধ্যে হয়তো একটা ড্রাই ফ্রুটস দেখে হয়তো বুঝতে পারোনি, তো সেটা বলে দিই, সেটা হলো ব্রাজিলিয়ান নাটস। আর সিডসের মধ্যে তো তোমরা দেখলে মিক্স সিডস দিয়েছি আর দিয়েছি গোজি। আর সুইটনেসের জন্য তো আমি এখানে চিনি বা জ্যাগারি পাউডার এই কোনোটাই আমি কিন্তু অ্যাড করব না, তো তার জন্যই একটু খেজুর দিচ্ছি। সেটাও খুব পরিমাণ মতো, যাতে খুব একটা বেশি মিষ্টি না হয়, কারণ বেশি মিষ্টি আমার একদম পছন্দ হয় না। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি লাড্ডুটা। আর এই লাড্ডুটা ভীষণ ভালো, হেয়ারের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, আর আমাদের বডির জন্য তো অবভিয়াসলি ওভারঅল খুবই ভালো একটা হেলদি লাড্ডু। আর এই লাড্ডুটা খাওয়ার পর জানো তো পেটটা একদম ফুল হয়ে যায়। একটা লাড্ডু খেলেই তুমি মোটামুটি 1-1.5 ঘন্টা চালাতে পারবে এই একটা লাড্ডুর বেসিসে, কারণ এটা এতটাই মানে ফুল হয়ে যায় খাওয়ার পর যে তোমাকে আমি কি বলবো। আর ভীষণ টেস্টি। আর আমি 1-1.5 চামচের মতো এতে ঘিও অ্যাড করেছিলাম, যাতে এটা ঘিও ভীষণ ভালো আমাদের স্কিন আর হেলথের জন্য। তো ওইভাবে সব কটা লাড্ডু আমি বানিয়ে নিলাম। তো চলো, এখন থেকে কিন্তু এই লাড্ডুগুলোকে এবার ডেলি মনে করে খেতে হবে, এইটাকে ফেলে রাখলে চলবে না। চলো, টাটা।